আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো সকালে আজকেও উঠে পড়লাম। উঠে পড়ে জমিগুলোতে যাচ্ছি। আর কি পরিমাণ শীত পড়ছে ঘাসের উপরে দেখতেই পাচ্ছেন। প্রচুর পরিমাণে শীত। মোটামুটি কুয়াশাও আছে অবশ্য। আপনারা ধানের পাতাগুলো দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ সকালবেলা শীত পড়তেছে। আর আর শীতকাল চলে আসছে, তো এই দেখেন প্রচুর পরিমাণে শীত পড়ছে পাতাগুলোতে। তো এরকম 5:30-6টার দিকে আসলে হাঁটতেও আরাম আছে কুয়াশার উপর দিয়ে। তো যারা গ্রামে থাকে তারাই বুঝে আর কি, সকালবেলা হাঁটার যে একটা আলাদা শান্তি অন্যরকম। না আছে কোনো গাড়ির কালো ধোঁয়া, না আছে কোনো গাড়ির শব্দ। সকালবেলা এই যে পাখির আওয়াজ, এই পাখির আওয়াজের মধ্যে গ্রামের মানুষের অবশ্য ঘুম ভাঙে। গ্রামের 95% মানুষই সকালবেলা উঠে আপনার বিভিন্ন কাজ করে। তো দেখতে পাচ্ছেন, তো যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে, আমাদের যে ঘাসের জমিটা ছিল, এই যে ঘাসের জমিটার সবগুলো ঘাস আমরা কিন্তু কেটে ফেলছি। সবগুলো ঘাস কেটে জাস্ট 3-6টা লাইন রাখছিলাম আর কি। 1 মিনিট দাঁড়ান, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে 3 থেকে 6টা লাইন রাখছিলাম জাস্ট। এই 6টা লাইন এগুলো আরও মানে বড় করবো আর কি। বড় করার পর যখন আরেকটু মোটা হবে তখন এগুলো আবার অন্য একটা জমি আছে, ওই জমি চাষ করে গোবর সার, রাসায়নিক সার সব কিছু দিয়ে জমি প্রস্তুত করে তারপর এগুলোর কাটিং দিয়ে আবার ওই জমিটা রোপণ করতে হবে। তো ওই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হাইব্রিড ঘাসটা মানে কাটিংগুলো রোপণ করবেন। তো এগুলো কাটার পাশাপাশি আবার মোটামুটি যে জমিটা পরিষ্কার করা শেষের দিকে প্রায়, একদম আমরা 3জন মিলে এই নিচের যে ঘাসগুলো থাকে এগুলো পরিষ্কার করা লাগে, কারণ এগুলো পরিষ্কার না করলে এই ঘাসগুলো তাড়াতাড়ি বড় হতে চায় না। তো এগুলো এরকম মানে পুরো জমিটা এরকম পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এগুলোতে গোবর সার, রাসায়নিক সার সব কিছু দেওয়া লাগবে। সব কিছু দেওয়ার পর এগুলো আবার যখন বড় হবে তখন এগুলোতে মানে পোকা, তারপর বিভিন্ন যে রোগগুলো আছে ওগুলোর স্প্রে করতে হবে আগাম। তো এই যে ঘাসগুলো সব সম্পূর্ণ কেটে সুন্দর করে বেঁধে রাখছি। এগুলো কিছুক্ষণ পর যে ব্যাপারী চাচা আছে উনি আসবে, উনি আসার পরে এগুলো সবগুলো নিয়ে যাবে আর কি। তো উনি আসলে এগুলো জাস্ট অপেক্ষা করতেছে ওনার জন্য, উনি আসলে ওনাকে এগুলো দিয়ে দিব। তো ঘাসের জমি আরেকটি প্রস্তুত করতে হবে, কারণ এখানে হচ্ছে না, এগুলো হতে মিনিমাম 1.5 থেকে 2 মাস মতো সময় লাগবে। তো 1.5-2 মাস তো আর বসে থাকা পসিবল না। এই জন্য যে জমিটা আছে আশেপাশে, ওই জমিটার মধ্যে হচ্ছে আপনার সারটা দিয়ে ততদিনে আমরা ওই জমিটা প্রস্তুত করে ফেলবো। তো আর এগুলো হচ্ছে সরকারি কবরস্থানের উপর, সেটা হচ্ছে আমাদের কবরস্থান। তো যাই হোক, এই ঘাসগুলো কাটিং দিয়ে কিভাবে আলাদা একটা জমি রোপণ করব সেটা সম্পূর্ণ ভিডিও আসতেছে নেক্সটে। আপনারা সাথে থাকুন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।